ওয়াও, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড পুরো ওয়েদার চেঞ্জ। এই কারণে হচ্ছে এই মনসুনের জন্য পাহাড় বেস্ট। বেস্ট। পাম্পামের বাবা উপরে কিছু নেই। টাইম হয়ে গেছে এখন 8:30। ডেড টায়ার্ড, পুরো ডেড টায়ার্ড আজকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেইনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে তাকদাতে আমাদের সেকেন্ড ডে। একটু পরেই আমাদের সাইট সিনে বেরোনোর কথা, কিন্তু ওয়েদারের যে অবস্থা, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তবে আর্লি মর্নিং ওই সকাল 6টা 6:30 দিকে রোদ উঠেছিল। আমার ঘুম খুব সকালেই আজকে ভেঙেছে। আমি পাম্পামকে রেখে বেরোইনি, বাট আমি জানলা থেকে দেখলাম তখন, আর তারপরেই মেঘে ঢেকে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেল। এক্সপেক্ট করেছিলাম ওয়েদারটা ওরকমই সানি থাকবে, বাট আনফরচুনেটলি এরকম ওয়েদার হয়ে গেল। জানি না বৃষ্টি কতক্ষণে কমবে, আর এরকম ওয়েদারে আমাদের পাম্পামকে নিয়ে বেরোনো পসিবলও নয়। তবে এখানে ওয়েদার ভালো থাকলে কিন্তু হিমালয়ান রেঞ্জও দেখা যায়। লাস্ট 2-3 ডেজে অ্যাকচুয়ালি এখানে কোনো রকম বৃষ্টিও হয়নি। তো এখন রেডি হয়ে নেব, ওয়েদার ঠিক হলে তো ডেফিনেটলি বেরোবো। লেটস হোপ ফর দ্য বেস্ট। পাহাড়ি ওয়েদারে তো বৃষ্টি ন্যাচারাল, কখন রোদ কখন বৃষ্টি, এখানকার ওয়েদার সাডেন চেঞ্জ হয়ে যায়। সো এখন বৃষ্টি হচ্ছে, একটা এক্সপেকটেশন থেকেই যায় যে বন্ধ হবে। টাইম হয়ে গেছে এখন অলমোস্ট 10টা। আর আমি যত ভালো হোটেলেই আমরা স্টে করি না কেন, আমার এটা হ্যাবিট বাড়ি থেকে বেডশিট ক্যারি করা, কারণ আমি খুব একটা কমফোর্টেবল নই হোটেলের বেডশিটগুলো নিয়ে। কারণ ওরা কিভাবে কি ধুচ্ছে না ধুচ্ছে কোনো রকম তার গ্যারেন্টি থাকে না। যাই হোক, হয়তো এটা আমার সাথে অনেকেই একমত হবেন। আর এদিকে দেখুন, আমাদের পাম্পাম এখনও ওঠেনি। ও যতক্ষণ ঘুমাবে ততক্ষণই ভালো, কারণ কাল সারাদিন জার্নি করেছে। ওর এতটাও এখন জার্নি করার হ্যাবিট নেই, কালকে ফার্স্ট টাইম এতটা জার্নি করলো। এই যে ব্রেকফাস্টে আরও অনেক অপশান ছিল, আলু পরাঠা, পুরি সবজি, বাট আমরা সকালে একদমই এইসব খাবার খুব একটা প্রেফার করি না। আর এখানে পাম্পামের বাবা ব্রেকফাস্ট করে নিচ্ছে। ব্রেকফাস্টটা একটু ভারী করা দরকার, কারণ সারাদিন কী খাবো রাস্তায় জানা নেই। কিন্তু ভারী একটু ব্রেকফাস্ট করলাম। অ্যাকচুয়ালি ঘুরতে এসে আমি ভীষণ ভুলভাল খেয়ে নিই, যখন যেরকম যেখানে পাই। কালকে যেমন রাস্তায় আস্তে আস্তে মোমো খেয়েছি, এখানে এসে দেখালাম যে নুডলস, সন্ধ্যাবেলা চিপস, চিকেন পকোড়া, সব ভুলভাল খাওয়া চলতে থাকে। ঘুরতে এসে আমি একদম হেলদি লাইফস্টাইল লিড করি না, আর করা পছন্দ করি না, যার এফেক্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমার পেটে ব্যথা করছে সকাল থেকে। পেটে ব্যথা না কমলে আমি ব্রেকফাস্টে কিছু খেতে পারবো না। তোমার না খেয়ে খেয়ে হয়েছে, ঠিক আছে? তুমি বাড়িতেও কিছু খাও না, বাইরে বেরোলেও কিছু খেতে পারো না। তো আসলে তোমার না খেয়ে এমন হয়েছে, তোমার এখন কিছু খেলে ডাইজেস্ট হয় না। হতে পারে সেটা, কারণ আমি ভীষণই হেলদি খাই। আমি এর আগে আমার ভিডিওতে দেখিয়েছি যে হয়তো কখনো ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আমি সব রকমই দেখিয়েছি আমি কি খাই, কিন্তু বাইরে এসে আমি সেগুলো একদম মেনটেন করতে পারি না। অ্যাকচুয়ালি এক একজনের এক একটা এথিক্স থাকে। তো আমার এটাই যে আমি বাইরে বেরোলে মানে ভুলভালই খাবো, ভুলভাল খাওয়ার জন্যই ঘুরতে আসি। এই যে পাম্পুসোনা ঘুমো থেকে উঠে পড়েছে এর মধ্যেই, মা। আর উঠেই ওর জিনিসপত্র পেয়ে গেছে হাতের সামনে। কি কি বলছো? গুড মর্নিং, গুড মর্নিং। বলে 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 ঘুমো হয়েছে তোমার? ভালো। ও কোথায় আছো তুমি? তো বাড়িতে নেই। এটা কোথায়? না না, বাড়ির বেডশিটে শুয়ে আছে, ওর কাছে এটা বাড়িই মনে হচ্ছে। মা পাপা সবাই আছে। কোথায় হয়েছে এটা তুমি জানো? তোমার মর্নিং কোথায় হয়েছে? দার্জিলিং। ভাও করে ঘুমোইছে
শোনা বাবা, ওলে 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 ওলে। ভালো করে ঘুমোলে মুডটা ভালো আসে, ঘুম থেকে এটা তোমার না, ওটা তোমার না, তোমার ব্রেকফাস্ট রেডি হবে এখন, তারপর তুমি খাবে। এটা তোমার না, এটা মামার পাপার ব্রেকফাস্ট। বাবা অ্যাকচুয়ালি এটাই ব্রেকফাস্ট না, আরও অনেক কিছু অপশন ছিল ব্রেকফাস্টে খাওয়ার, আলু পরাঠা, পুরি সবজি, কিন্তু আমরা সকালে একদম ওরকম খাবার খেতে পছন্দ করি না, তো সেই জন্যে এরকম হেলদি ব্রেকফাস্ট নেওয়া হয়েছে, কারণ সারাদিনের পর পড়ে আছে ভুলভাল খাবারের জন্য। এই রুমটা হলো আমার দুই ভাই স্টে করছে। এই রুমটা অ্যাকচুয়ালি আইডিয়াল ফর ফটো আর ভিডিও। আমার তো লোভ সামলাতে পারছিলাম না আমি এই রুমটাতে থাকার, বাট কি করব, বেবিদের নিয়ে অ্যাকচুয়ালি রুমটায় থাকাটা একটু ডিফিকাল্ট, কারণ পুরো গ্লাস উইন্ডো আর এতে ঠান্ডাও বেশি আসে এই রুমটাতে। আমাদের রুমের তুলনায় এই রুমটা বেশ ঠান্ডা। দেখো, হ্যালো, আমরা এই 12টায় বেরোলাম, নাহলে পুচকুগুলোকে নিয়ে বেরোতে লেট হয়। যতটুকু যা খবর করা করবো, একসাথে আপনাদেরকে তো দেখাবোই। আর ওদিকে ভিডিও করছে প্রতিদিন, বেশি দূরে পেছনে যেও না, 5 মিনিট পরে একদম ঘুম হয়ে যাবে। তো হোটেল থেকে বেরিয়ে এটা ছিল আমাদের আজকের ফার্স্ট ডেস্টিনেশন। এটা হলো তাগদা পাইন ফরেস্ট। তো আপনারা এখানে দাঁড়িয়ে ফটো, রিলস, ভিডিও বানিয়ে নিতে পারবেন, বাট বৃষ্টি পড়ার কারণে আমরা রিলস আর ভিডিওটা এখানে বানাতে পারিনি। এইখানে ওই আমরা মিনিট 15 মতো হল্ট করে ফটো তুলে নেচার এনজয় করে নিলাম। এরপরে ডেস্টিনেশন আমাদের তেঞ্চুলে ভিউ পয়েন্ট। আর বর্ষার ওয়েদারে কখনো গাড়ি থেকে মেঘে ঢাকা আকাশ দেখতে পাচ্ছি, কখনো রোদ ঝলমলে আকাশ, সত্যি এক কথায় অসাধারণ। আর এমন প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে কখন পরের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন ধরতেই পারবেন না। And yes, finally we reached to তিনচুলে ভিউ পয়েন্ট। আর প্রতিদেব কি সবসময় আমাদেরই ক্লিপস নিতে থাকবে? মাঝে মাঝে নিজেকেও তো দেখাতে হবে নাকি? তাহলে চলুন আমাদের সাথে আপনারাও এরকম মনোরম প্রাকৃতিক সৌন্দর্য একটু উপভোগ করে নেবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু এরকম সুন্দর ওয়েদার পাওয়ায় আমরা মন প্রাণ ভরে ফটো, ভিডিও, রিলস বানিয়ে নিয়েছি। সত্যি কি যে অপূর্ব লাগছে এখানকার ওয়েদার, সেটা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করার মতো নয়। আমরা ভীষণ এনজয় করেছি এই জায়গায়। মেঘে কখনো ঢেকে যাচ্ছে আকাশ চোখের সামনে দিয়ে, এক কথায় সত্যিই অসাধারণ। আর এখানে যে আরেকজন মিসিং আছে, আমাদের হিরো পাম্পাম বাবু, ওকে একটু দেখিয়ে দেওয়া যাক। আমরা পেরেন্টসরা বেবিদের নিয়ে যতই টেনশন করি, ওরা কিন্তু যেরকম সেরকম ওয়েদারেও ভীষণ মানিয়ে নেয় নিজেকে আর ভীষণই এনজয় করে। আর তার লাইভ এক্সাম্পল হলো আমাদের পাম্পু সোনা, কি হারে এই 1 year 2 months ওল্ডে এনজয় করছে আর আমাদেরকে ইমেন্স সাপোর্ট দিচ্ছে। ওর আজকে ঘুমটা কমপ্লিট হয়েছে না, ওই যে মুডটা এত সুন্দর, ঘুমটা হলে খুব ভালো থাকে। কি এক্সাইটেড, কি দেখে এক্সাইটেড হচ্ছে জানেন? এই যে এই বউটাকে দেখেও এক্সাইটেড হচ্ছে। দেখো দেখো মামা, বউ কই? পড়ে যাচ্ছে দেখো। ওয়াও, উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড পুরো ওয়েদার চেঞ্জ। এই কারণে হচ্ছে এই মনসুনের জন্য পাহাড় বেস্ট। বেস্ট, বাট বেবি নিয়ে ট্রাভেল করলে একটু রিস্কি লাগে। বাবা বাবা বাবা, ভোগ। তাহলে তাড়াতাড়ি চলুন আপনাদেরকে একটু ক্লোজলি ভিউটা দেখিয়ে দিই।
এই পয়েন্টটা হলো মিনি সিল্ক রুট। হ্যালো, এটা একটা বললো জিরো ভিউ পয়েন্ট, কিন্তু রাস্তাটা অলমোস্ট আমার সিল্ক রুটের মতন লাগছে। দেখা একটু রাস্তাটা, আমি যদিও বা সিল্ক রুট যাইনি, ভিডিও বা ফটোতেই দেখেছি, বাট অনেকটা মানে ওই মিনি সিল্ক রুট টাইপের লাগছে দেখতে। আপনারা কারা কারা আগে এসেছেন এখানে একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট চাই কিন্তু আমার। পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন লাভার্স মিট পয়েন্টে। দুটো ডিফারেন্ট কালারের ওয়াটারের নদী এখানে একসাথে মিশেছে, তো সেই জন্য এই জায়গাটাকে লাভার্স মিট পয়েন্ট বলা হয়। যারা এখানে ঘুরতে এসেছেন তারা তো জানেন, এবার যারা আসেননি এই অফবিট জায়গা মানে তাকদা তিনচুলে, তারা একবার এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি, নিরাশ হবেন না। আর সাথে মনের মানুষ বা বন্ধু থাকলে তো কোনো কথাই হবে না। মামা, তুমি হিলি রোডে হাঁটছো পাপার হাত ধরে? হ্যাঁ, আমার বেবিটা বড় হয়ে গেল তো, আমার সনটা, আমার লিউ বেবিটা, আমার লিউ বেবিটা, ও বাবা, সোনা বাবা। তো পৌঁছে গেলাম আমরা আজকের পরের ডেস্টিনেশন লামাহাটা ইকো পার্ক। এইখানে কিছু সিঁড়ি দিয়ে উপরে উঠেই বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা রয়েছে, যেখানে আপনারা বসে ফটো ভিডিও তুলতেই পারবেন। আমরা যাওয়ার সময় নয়, ফেরার সময় তুলে নিয়েছিলাম সব। হ্যাঁ বাবা, আমরা উপরে 750 মিটার উপরে লেক দেখতে যাব, চলো আমরা লেক দেখে আসি। চলো বাবা, ওর বাবা তো বড় হয়ে গেল, সোনা। पॉन्ड দেখেই নি তাহলে সবাই, कुछ भी नहीं है। मामा কোথায় যাচ্ছ? বলে পন্ড এই পাম্পামের বাবা, পাম্পামের বাবা, উপরে কিছু নেই। এই ট্রিপে এসে রিহু বেবি কিন্তু টুকটাক প্রচুর হেঁটেছে, যেটা আমরা ইমাজিনও করতে পারিনি বাড়ি থেকে বেরোনোর আগে। এখানেও এরপরেও আপনারা দেখতে পাবেন কিছু ক্লিপসে প্রচুরও হেঁটেছে, মানে যেটা ইমাজিনেশনের বাইরে আমাদের। এইখানে রোড কিন্তু ভীষণ ইনক্লাইন, প্লাস হচ্ছে অনেকটা স্টেয়ার কেসের মতন, যেখান থেকে উঠতে কিন্তু বেশ কষ্টই হয়। আর আমাদের পাম্পামের মতন বেবির সাথে থাকলে কিন্তু ডেফিনেটলি ভেবে চিন্তে উঠবেন। মনসুন ছাড়া অন্য কোনো সিজনে আই ডোন্ট থিঙ্ক যে এরকম কোনো প্রবলেম ফেস করবেন, বৃষ্টি পড়া বা কখনো কখনো বা পা স্লিপ করা, সে আপনার জুতো যতই গ্রিপ থাকুক না কেন। চলুন আমার সাথে সাথে এবার আপনারও একটু এই সিনিক বিউটি এনজয় করে নিন। কি অসাধারণ দৃশ্য, সত্যি চোখ ফেরানো যায় না পাহাড়ের এই বর্ষার ওয়েদার। আর এই হলো সেই জায়গা যেটার কথা আমি একটু আগেই বললাম, যে এখানে দাঁড়িয়ে আপনারা একটু ফটো সেশন করে নিতেই পারবেন। আর জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। কোথায় এসেছি বলুন তো? অনেকেই জানেন। এটা হচ্ছে লামাটা। বললে কেন? আমি জিজ্ঞেস করছিলাম সবাইকে। না বললে কি করে বুঝবে সবাই? না, অনেকেই এসছে, আমি জানি সেটা। এই জায়গাটা বেশ পপুলার জায়গা, অনেকেই এসে থাকে। আমরা এসছি, বাট ওপরে হাফ রাস্তা গিয়ে শুনলাম ওপরে একটা নাকি শুকনো পন্ড, ওই এখানে তো লেক বলে চালাচ্ছে, কিন্তু ওটা লেক না, অ্যাকচুয়ালি শুকনো একটা পন্ড। তো ওই রকম রিভিউ পেয়ে আর গেলাম না। আর পুচকেটাকে নিয়ে অসুবিধাও হচ্ছিল এতটা হেঁটে উঠতে, খুব ইনক্লাইন রোড। তো ঠিক আছে, এখানটা বসে কিন্তু ফটো তুলে নিচ্ছি। আমাদের টিমের হাফ মানে মানুষজন গেছে আর আমরা ওয়েট করছি। ওই যে দেখুন আমাদের পুচকেটা ওইখানে, আমি জুম করে নিচ্ছি ওকে, অনেকটা নিচ্ছি ওকে, আর উপরে জায়গাটা আনিনি। ওদের সাথে ওর মিমি, তারপরে মামা, সবার সাথে দুষ্টু করছে, খেলছে। টাইম হয়ে গেছে এখন 8:30। ডেড টায়ার্ড, পুরো ডেড টায়ার্ড। আজকে গেছিলাম সাইট সিইং করতে, একটু আপনাদের তো লাস্ট ভিডিওতে দেখালামই। খাবে না, খেতে চাইছে না, বাড়ি ফিরে কিচ্ছু খায়নি। বেবি পচা হয়ে গেছে, ও খাবার দেখলেই চিৎকার করছে, কাঁদছে। এটা ওর ফেভারিট জিনিস। আচ্ছা খেতে হবে না,
দেখছেন খাবার নিয়ে কি আরম্ভ করেছে। ঘুরতে এসে মানুষ ঠিক করে খায়, আমরা ঘুরতে এসে উল্টো পাল্টা খাচ্ছি। ও খেয়েছে আমাদের থেকে একটুখানি মুড়ি খেয়েছে, বাইরে যা অফ হয়ে গেল। ও এখন শুধু ভিডিও দেখবে, ও এখন কোনো কিছু খাবে না। ও সকাল থেকে শুধু আজকে একবার সেরেলাক খেয়েছে, একটা বানানা খেয়েছে, সারা গোটা দিন চলে গেছে, আর কিচ্ছু খায়নি। এখন খেতেও চাইছে না। আমার তো মানে বিরক্ত লেগে যাচ্ছে মাঝে মাঝে যে আমি কী করবো, কি খাওয়াবো কিভাবে। বাড়ির থেকে এত দূরে এসে যদি খেতে না চায়, আমি কথাগুলো বললাম, আমি এইদিকে তাকিয়ে ওকে দেখাতে দেখাতেই বললাম, আমি ওদিকে ক্যামেরার দিকেও ফোকাস করতে পারিনি। দিচ্ছি তো, দেখছেন কি করছে রিহু বেবির কাণ্ড। ও অ্যাকচুয়ালি আমার মনে হয় বাড়ির লোকেদেরও ভীষণ মিস করছে, এই জন্য আরো বেশি ক্র্যাঙ্কি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছে না তো, ওরা তো এক্সপ্রেস করতে পারে না বেবিরা, এই জন্য হয়তো খোঁজে তো নিশ্চয়ই ঠিকই। কি করছো মাম্মা? দেখো এটা, এই যে তুমি তো স্ক্রিনটা চেঞ্জ করে দিচ্ছ, তো কিভাবে দেখবে? স্ক্রিন চেঞ্জ করে দিচ্ছ। তো এখানে রয়েছে আমাদের রাতের আজকের ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন। কি মাউথ ওয়াটারিং না? আমারও কিন্তু পার্সোনালি ভীষণ ফেভারিট এই ডিশ। অপশনে রয়েছে নুডলসও। অ্যাকচুয়ালি পামপামকে খাওয়ানোর পর ওর সাথে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন টাইম হয়ে গেছে অলমোস্ট 12:20, তো ডিনারটা করে নেবো। আর আমাদের কালকে সকালে এখান থেকে চেক আউট আছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেটা কিন্তু আপনারা করছেন না। নেক্সট ব্লগগুলো হতে চলেছে আরো ইন্টারেস্টিং। টিল দেন টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।